নমস্কার, আমি সজল দাস বলছি। আমার যোগেন্দ্রনগর বনকুমারী শাহবাড়াতে বাড়ি। এখন নাই। হ্যাঁ, এখন নাই কারণ হইতেছে বর্তমানে বস্কনগরের এমএলএ তাপাজুল হোসেন, হ্যাঁ, আমার বাড়িটা মানে আমি বিক্রি করে এলাম। তখন তাইনে আইসে খবর পাই সেরা কইছে যে আপনার বাড়িটা আমি কিনুম। আমি বলছি ঠিক আছে। তাইনের সঙ্গে আমার রেট ফিক্সড হয়েছে 30 লক্ষ টাকা। এরপরে দেয়া তাই না আমারে 14 লক্ষ টাকা দিছে কিছুদিন পরে, কথাবার্তা হওয়ার পরে দিয়ে কইছে যে আপনার দলিলটা নিয়ে সেরা আপনি ব্যাংকে যাইয়েন। আপনার বাড়িটা আমি রেজিস্ট্রি করতাম না, এটা আমি ব্যাংকে থেকে লোন লইলে আপনি এটা লোনে দিয়ে দেন মর্টগেজ হিসাবে। আমি বলছি আমার তো সে টাকা পাওয়ান দিল কথা, লোন লোক আর যাই খুশি করুক রেজিস্ট্রি করুক, আমি টাকা পাবো বাড়ি ছেড়ে দিন। তো এরপরে আমি তাইনে 14 লাখ টাকা দেওয়ার পরে আমি তাইনে দলিল পর্চা নিয়ে সেটা তাইনের ব্যাংকে আমি সই টই করে দিয়ে আই পড়ছি। এরপরে দেয়া তাইনে লোন হয়েছে। লোন হওয়ার পরে তাইনে আমি টাকা লেগে কইছি পরে তাইনে কইতেছে তখন আপনার মানে টাকাটা আমি একটু সময় লাগবো, কারণ আপনার বাড়িটা আমি রেজিস্ট্রি করে সেটা এরপরে আপনার আমি টাকাটা দিব। আমি কইছি আপনি আমায় লোন লই লাইছেন, ব্যাংকে দিলাইছেন দলিল, তো রেজিস্ট্রি কেমন হইব ওইটা আমি চিন্তা করুম, এটা করুম। এবার তাই কুটে গেছে মানে উকিল টুকিলে কথা টথা কইছে। আমিও গেছি একদিন, যাওয়ার পরে উকিলে কইছে যে এটা রেজিস্ট্রি হইতো না। তো এরপরে দেয়া তাই না আমার কিতা করছে, ওই দিনেই কুটের মধ্যে আমার একটা 5 লাখ টাকার চেক দিছে পরে দেয়া কইছে বাকি টাকা আমি কিছুদিন পরে দিতেছি। তো আর এন যেন টাকা পয়সা দিছে আমার এন লোক টুক আছে, পরিচিত লোক আছিল, আমার লোকে গেছিল। এরপরে দেয়া তাই আবার কিছুদিন পরে আমার আবার 5 লাখ টাকা দিছে কইতে কইতে। তাই টোটাল দিছে আমার 24 লাখ টাকা। তো তাইনে আমি আরও 6 লক্ষ টাকা ফানা আসছিলাম। আর তাইনে কইছে বাড়ির ঘরে একটু কাজ বাকি আছিল, এটা করান, আমি টাকা পয়সা দিব। তো আমি আরও 50,000 টাকার কাজ করাইছি। করানোর পরে তাইনের থেকে আমি ওখানে 6.5 লাখ টাকা পানা, কিন্তু তাইনা আমার টাকাটা দিতাছে না, দেয় না, অনেক দিন হয়েছে। এরপরে এই ব্যাপার নিয়ে সেটা আমার যুগনগরের একজন দাদা আছে অঞ্জন দা নিয়ে সেটা আমরা একদিন সুনু মামার বাড়ির ভিতরে, তাইনা এখন নাই, মারা গেছে। সুনু মামার বাড়ির ভিতরে তাইনারে ঢাকা নিয়ে হয়েছে, তাইনা তারপরও ডেট দিছে, ওই ডেটেও আমার টাকা দিছে না, তাই না আমার ঘুরাইতেছে টাকার পয়সা দেন। এরপরে কী হয়েছে, তাই ব্যাংকেরও টাকা পয়সা দিছে না, না দেওয়াতে কী হয়েছে ব্যাংক তারপরে কীটা হচ্ছে সিডির পর সিডি দিছে। দেওয়ার পরে একদিন কীটা হয়েছে যে আপনার বাড়ি ব্যাংকে সিজ করে লাগবো নিবগা। আমি এরপর কীটা হয়েছে কবে নিব ডেট যাই না, আমি ডেটের আগেই বাড়ি সাইডা দিছি। সাইডা দেওয়ার পরে তাই আমি একদিন ফোন করছি, দাদা এমন ব্যাপার, বাড়ি ঘর তো ব্যাংকে নিলগা, আপনার তো টাকা পয়সা আমার দিলেন না। এরপরে তাই কীটা কইছে যে দাদা আমার বিল টিল দিয়ে আইছে না, আমি ফেন্সি বর্ডারের কাজ করতো তাই না, দুবাইয়ের কোনো কন্ট্রাক্টরের আন্ডারে বিল টিল আটকাই দিয়েছে, আপনার টাকা পয়সা দিয়ে আয়োগ, আমি আপনার টাকা পয়সা দিব। আমার বাড়ি হয়ে গেছে, আপনার বাড়ি হয়ে গেছে, আমার বাড়ির জিনিসপত্র আমি ভাই করছি না, ও টেনশন করেন না, আপনার পাই টু পাই হিসাব করে আমি টাকা দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো বাইদা বাই কারণে এর কথা যে কোনো কারণে আমি আগরতলা সাইডা দিছি, ত্রিপুরার থেকে আমি আইয়ে পড়ছি। আওয়ার পরে আমি যেদিন আমি আইতাছি আমার ট্রেনের থেকে আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে যাওয়ার পরে তাই নাম্বারটা আর আমার কাছে নাই। তারপর নাই, এরপর আমি সিম টিমটি লইছি, লোয়ার পরে তাইনের কন্ট্যাক্ট নাম্বার আর আমি পাইছি না। একদিন আমার এক বন্ধু ফোন করছে, কইছে যে তাপাজুল হোসেন বন্ধু করছে, বস্কনগর টিকা বাই ইলেকশনে ফার্স্ট করছে, অক্ষণ তো তাইনে তো টাকা পয়সা দিতে পারবো, কারণ তাইনের কাছে তো টাকা পয়সা অক্ষণ আইব। তো তাইনে একটু যোগাযোগ করিস। আমি কইছি নাম্বারটা একটু লইয়ে দিস। তারপর তাইনে আমার বন্ধু কী করছে, কিছুদিন পরে আমার নাম্বার লইয়া দিছে। লওয়ার পরে তাইনের আমি একদিন ফোন করছি, তাইনে ধরছে না। এরপর আবার 2-3 দিন পরে একদিন ফোন করছি, তাইনে ধরছে না। এবার তাইনে একদিন রিটার্ন আমারে ফোন করছে, ফোন করার কিছুক্ষণ পরই। এবার আমি দাদা চিনচিনি এমন সজল কইতাছিলাম, কয় হ্যাঁ এখন। আমি বলছি এমন ব্যাপার, আমি তো খুব খারাপ অবস্থাতে আছি, আপনার তো আমার টাকা পয়সা দিচ্ছেন না, অক্ষণ তো আপনি একটা মনে করেন ফার্স্ট টাস করছেন, একটা ভালো জায়গাতে পৌঁছবেন, তো আমার টাকা পয়সা একটু দেওয়ানোর ব্যবস্থা করেন না, অল্প অল্প করে আমার দিলেন না। এবার দেখেছে ঠিক আছে দাদা, এখন ঈদের মাস চলতেছে, আপনি করেন ঈদের পরে আমার ফোন করেন। এরপর ফোন করছি, তাই না ধরে না, তাই হোয়াটসঅ্যাপে আমি SMS করছি, সিনটিন করে না। এবং বহুত ফোন করছি, ধরে না কিছু না। এবার বিগত মানে কিছুদিন আগে মার্চ মাসে 2025 আমার বাবা মারা গেছে। মারা যাওয়ানোর পরে আমি আইসি, 16 তারিখ মারা গেছে, 17 তারিখ আইসি। আওয়ার পরে তাই আমি 20 তারিখ ফোন করছি। ফোন করানোর পরে তাই আমার ফোন ধরনের পরে তাই আমি কইলাম ঘটনাটা, জানি এমন আমার বাবা মারা গেছে, আমার তো ওখানে টাকা পয়সা একটু দরকার পড়বো, আপনার একটু ব্যবস্থা করে টাকা পয়সা দেন, আমি খুব বিপদে আছি। তাই কইছি আচ্ছা ঠিক আছে, কবে কাজ? আমি কইছি এমন 30 তারিখ কাজ, 31 তারিখ শ্রাদ্ধ, 1 তারিখ খাওয়া লওয়া। দাদা কইছে আচ্ছা ঠিক আছে, আপনার আমরা 25 তারিখের পরে ফোন করি। ভালো কথা। আমি 25 তারিখের ফোন করছি, 26 তারিখ ফোন করছি। করোনার পরে তাই না আমারে কইল যে আজকের দিনটা ছাড়েন, একদিন পরে আমারে ফোন করেন। আমি কইছি আচ্ছা ঠিক আছে।
এরপরে আমি একদিন বাদে এরপরের দিন আবার ফোন করছি, ফোন করানোর পরে কইতেছে আমি ওখানে অধিবেশনে ঢুকতেছি, তাহলে লোক মানে পার্লামেন্টে আছে কোনো অধিবেশন চলতেছিল, বাজেট চলতেছিল, তখন কইছে আপনি বিকালবেলা ফোন করেন। আমি কইছি আচ্ছা ঠিক আছে। বিকালবেলা ফোন করছি, ধরে না। এরপরের দিন ফোন করছি, ধরে না। এরপরের দিন ফোন করছি, ধরে না। আজ অবধি তাইনে ফোন ধরছে না, আজকে মে মাস, অক্ষণ অবধি তাইনে আমার কোনো ফোন টোন ধরছে না। আমি বস্কনগরের মণ্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা কইছি, নাম্বার লইয়া সেটা, হ্যাঁ, কথা কওয়ানোর পরে বস্কনগর মণ্ডল প্রেসিডেন্ট কইছে আমি আপনার ব্যাপারটা জানাইছি, তাইনে কইছে আপনার লোকে বলে কথা হইছে, আপনারা টাকা পয়সা দিব। হ্যাঁ, অক্ষণ তাইনে এই মণ্ডল প্রেসিডেন্ট নাই। বর্তমান মণ্ডল প্রেসিডেন্টেরও আমি ফোন করছি কিছুদিন আগে, তাইনেও জানাইছে, তাইনেও বলে আমারে কইছে ফোন করেন, তাইনেরে কোয়েন ফোন করতো, আমি কোয়েন ফোন করতো, আমি কথা কম। এরপরও ফোন করছি, তাইনে আমার ফোন টোন ধরে না। এখন আমার একটাই শুধু মানে আপনার কাছে রিকোয়েস্ট, মুখ্যমন্ত্রী ডক্টর শ্রী মানিক শাহ মহোদয় এবং সুশান্ত চৌধুরী মহোদয় এর কাছে যে আমার টাকাটা আপনারা লইয়া দেওয়ার একটু ব্যবস্থা করেন কথাবার্তার মাধ্যমে। এন ঝগড়া না, কোনো কমপ্লেন না, কোনো কিছু না, শুধু আপনারা একটু কথা কইয়া, আমি সাধারণ মানুষ, গরিব মানুষ, আমি যদি টাকাটা পাই, তার তাইনে দেওয়ার ওখানে এবিলিটি আছে, তাইনে আমার টাকাটা দিয়া দেয়, তাহলে আমি খুব উপকৃত হমু। এতটুকুই আমি আপনার কাছে প্রার্থনা আর কি, আর অন্য কিছু না।